আজকে আমরা সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর রোস্ট বানাবো। তো প্রথমেই চাল কুমড়োটাকে একটু মোটা করে ত্রিভুজের মতো কেটে নিতে হবে এবং তার মধ্যেটা একটু চিড়ে দিতে হবে যাতে সর্ষে বাটাটা আমরা ওই মধ্যে দিতে পারি। এবার এই কাঁচা চাল কুমড়ো কাটাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে আমরা ভাপিয়ে নেব। তো চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা সেগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে জলটা ভালো করে শুকিয়ে নেব। এরপর আমরা মশলাটা তৈরি করব। দেখুন শিলের মধ্যে গোটা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা আছে এবং আমরা এটাকে বেটে একটা পেস্ট তৈরি করব। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও করতে পারেন, বাট শিলে বেটে নিলে একটা আলাদা টেস্ট হয়। এবার এই পেস্টটাকে এই যে চাল কুমড়োগুলো সিদ্ধ করা ছিল তার মধ্যে যে চেরা জায়গাটা ছিল ওখানে আমরা পেস্টটাকে ফিল করব এবং সবগুলো চাল কুমড়োর মধ্যে একটা একটা করে এই পেস্টটাকে দিতে হবে এবং কিছু পেস্ট আমরা এই চাল কুমড়োর দুদিকে লাগিয়ে দেব, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। আমাদের চাল কুমড়ো রেডি। এবার একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে চাল কুমড়োগুলোকে মিডিয়াম আঁচে দেব। একটা একটা করে চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। এই চাল কুমড়োগুলোকে এবার মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি আমরা আঁচ জোরে করে দিই তাহলে কি হবে, সরিষাগুলো পুড়ে যাবে। আমরা আস্তে আস্তে এগুলোকে ভাজবো এবং উল্টে দুদিকে খুব ভালো করে ভাজবো। এটাকে যতক্ষণ ভাজবো যতক্ষণ না সর্ষে বাটাগুলো লাল লাল হয়ে আসে। এবার প্রায় দেখুন লাল লাল হয়ে এসছে। আমরা এটাকে একটা প্লেটে তুলে নেব। আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবেন যাতে এটা ভেঙে না যায়। আমাদের সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর রোস্ট প্রায় রেডি। একটু দেখে নিন কেমন লাগছে দেখতে। দেখুন সর্ষেগুলো একটু লাল লাল হয়ে গেছে এবং চাল কুমড়োটাও ভালো ভাজা হয়েছে। এটা একটা ইউনিক আইটেম। চাল কুমড়ো তো অনেকেই খাই আমরা, বাট এরকম স্টাইলে আশা করি অনেকেই খান। এটাকে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারাও এটা বাড়িতে চেষ্টা করতে পারেন এবং খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।